আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আহ, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে আমি আনন্দিত হব। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত যে সার্কুলার ছিল 2022 ভিত্তিক, সেখানে আমি সিনিয়র অফিসার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে। তো আমার আসলে ইচ্ছা আছে বিসিএস কেন্দ্রিক, এই জন্য আমি 46 দিয়েছি এবং 47 বিসিএস বিসিএস হচ্ছে সামনের মাসে। তো আমি এই জন্যই হচ্ছে এমন ব্যাংক চুজ করেছি যেখানে হচ্ছে প্রেশার একটু কম হবে। হ্যাঁ, আমি আসলে জানি না আসলে প্রেশার কম কিনা, মানে শুনে শুনে আর কি চয়েসটা এরকম দিয়েছিলাম। যাই হোক, তো বাংলাদেশ ব্যাংকের প্রতি বছর 4 ধরনের সার্কুলার হয়, আপনারা জানেন। সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, ক্যাশ, আর একটা হচ্ছে জনতা আরসি। তো আমি 4টাতেই পরীক্ষা দিয়েছিলাম, 4টাই রিটার্ন দিয়েছি এবং আমি সিনিয়র অফিসারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। অফিসার জেনারেলের ভাইবা হচ্ছে নভেম্বরের 3 তারিখ। ইনশাল্লাহ আমি সেটাই যাচ্ছি না, আমার জায়গায় অন্য কেউ চাকরি পেয়ে যাক, তার জন্য শুভকামনা। একইভাবে অফিসার ক্যাশ এবং জনতা আরসি, এই দুইটাতেও আমি যাব না। তো কামনা করি আমার জায়গায় বেকার 2-3টা ছেলেমেয়ের চাকরি হবে। সুতরাং ওই পরীক্ষাগুলো দিয়ে ওখানেও উত্তীর্ণ হয়ে আসলে নতুন করে প্রমাণ করার আসলে কিছু নাই। হ্যাঁ, ফ্লেক্স নেয়ারও কিছু নাই। সুতরাং আমি যেরকম এরকমই। হ্যাঁ, ও, আমার প্রধান লক্ষ্য হচ্ছে বিসিএস দেয়া এবং বিসিএস ক্যাডার হওয়া। 46 রিটার্ন দিয়েছি, 47 রিটার্ন সামনের মাসে। 46 আমার প্রথম বিসিএস ছিল, আর এই ব্যাংকটাই হচ্ছে আমার প্রথম ব্যাংক পরীক্ষা ছিল। তো এতগুলো আসলে সাকসেসের গল্প, আসলে এগুলা বোরিং লাগতে পারে, বাট এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এখন থেকে আমি হচ্ছে আমার চ্যানেলে ব্যাংক ক্যারিয়ার রিলেটেড, কিভাবে ব্যাংকে সহজে চাকরি পাওয়া যায়, সহজে না, আপনাকে পরিশ্রম করে চাকরি পেতে হবে, কিভাবে প্রিলি টেকা যায়, একইভাবে রিটেনে কিভাবে সুন্দর করে লেখা যায়, ভাইবা কিভাবে ফেস করতে হবে, ইত্যাদি হচ্ছে আমি হচ্ছে রেগুলার এই চ্যানেলে হচ্ছে আমি ভিডিও করব। তো আশা করি আপনারা যারা ব্যাংক জব প্রত্যাশী আছেন বা অন্যান্য জব প্রত্যাশী আছেন, তাদের নিয়েও আমি কাজ করব। সুতরাং আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।